welcome to another refreshmental morning. বিয়ে বাড়ি তো একটা ম্যাসিভ হিট হলো, দারুণ কাটিয়ে এলাম বেশ 2-3 দিন ডেস্টিনেশনে, গ্র্যান্ড সেলিব্রেশন, বলিউড স্টাইল এইসব হলো। তো আজকে এখন আমি এসে তো ফিরে অনেক কাজকর্ম করেছি, যেদিন এলাম সেদিনও কাজ ছিল প্রচুর, তারপর উইকেন্ডেও কাজ ছিল। এখন আজকে হচ্ছে ওয়েডনেসডে, আজকে যাচ্ছি সকাল সকাল শাড়ি পরে সেজে গুজে আমরি হসপিটালে। ওটা এখন মানিপাল হয়ে যাচ্ছে, সো সেটার জন্যে ওয়েবসাইটের জন্যে সবাইকে শাড়ি পরে, লাইট কালারের শাড়ি পরে গিয়ে ফটো তুলতে হবে। সো ইটস আ ফটোশ্যুট, এটার জন্যই যাচ্ছি। আর এই আমার কাজ আর শেষ হয় না, ওদিকে সন্ধ্যা এসে যাচ্ছে। ড্রাইভ করতে করতে গান শুনতে শুনতে যে যাই কাজে, এটা আমার জন্য একটা ভীষণ রিল্যাক্সেশন। খুব ভালোবাসি এটা করতে। জোরে গানটা একটু জোরে চালিয়ে যা গান হয় 94.3 বেশিরভাগ শুনি পুরোনো দিনের গান, মোটামুটি সব লিরিক্স আর ওয়ার্ডসগুলো জানি, ওটার সাথে গেয়ে গেয়ে গাইতে গাইতে যাই, একদম মাইন্ডটাকে রিফ্রেশ করে দেয়। সো কাম অন, লেটস গো। পরে ড্রাইভ করতে করতে আর করবো না ভিডিও। আমরির কাজটা আমার হয়ে গেল। অ্যাকচুয়ালি আমরির কাজ না, এটা হচ্ছে এখন মানিপাল হসপিটাল হয়ে যাবে। আজকে যখন ছবি তুলে বেরোলাম তখন ভাবছিলাম যে এতগুলো হ্যান্ডস বদল হলো, আর আমি সেই প্রথম থেকেই আছি। মানে হ্যান্ডস বদল হলো বলতে, প্রথমে সুরক্ষা হসপিটাল ছিল 2003-04 সালে, তারপরে এটা আমরি হসপিটাল হলো, সেখানেও রইলাম। এখন আমরি হসপিটাল থেকে মানিপাল হচ্ছে, সেখানেও আছি। সো ছবি তুলছি আর বলছি যে আমার কয়েকটা গ্রে হেয়ার দেখা যাচ্ছে, তারপর বললাম না ঠিক আছে, ইটস আ সাইন অফ দ্য সিনিয়র কনসালটেন্ট, খারাপ লাগছিল না। সো আমি ওরমভাবেই আই লেট ইট বি। আজকে সকালবেলা বেরোবার আগে গৌতমের সাথে ডিসকাস করছিলাম যে এই যে কিছু মানুষরা চাকরি করে, আর গৌতম বা আমি দুজনেই আমরা উই ওয়ার্ক ফর আওয়ারসেলভস, উই আর সেলফ এমপ্লয়েড। কোনটা বেটার, মানে চাকরিটা বেটার না সেলফ এমপ্লয়মেন্টটা বেটার? আগে যখন আমরা এটা নিয়ে কথা বলতাম মনে হতো যে অ্যাকচুয়ালি নিজের মর্জির মালিক হওয়াটা ক্যানট বি আউটওয়েড বাই এনিথিং। মানে নিজের মর্জির মালিক হওয়াটাই হচ্ছে সব থেকে প্রাইম, সব থেকে বেস্ট, এর থেকে ভালো কিছু হতে পারে না। বিকজ টাইম ইজ সামথিং দ্যাট ইউ ক্যানট কম্পেয়ার উইথ এনিথিং। নিজের টাইম হচ্ছে নিজের টাইম। কিন্তু এখন দেখি যে এই সেলফ এমপ্লয়েড হতে হতে সবাইকে এত ফিট ইন করি আমরা, আর সব ব্যাপারে সব কাজেই হ্যাঁ বলার একটা টেন্ডেন্সি হয়ে যায়, যে এখন দেখি নিজস্ব টাইম বলে কিছু নেই। সকালবেলা ঘুম থেকে উঠে যে 1 কাপ চা খাবো আর বেশ ভালো করে সেই চাটা এনজয় করব, ছাদে গার্ডেনটা এনজয় করব, আমার চারিপাশের এনভায়রনমেন্টটা, যে আমি একটা এনভায়রনমেন্ট সুন্দর ক্রিয়েট করেছি সেটা যে একটু এনজয় করব, সেই সময়টা পাই না। সকাল হতে না হতেই ছুটে চলে যাই, না হয় এক্সারসাইজ করতে, না হয় অনির্বাণ আসে জিম করাতে। আর এই এক্সারসাইজ আর জিমের মধ্যে সত্যি সেরকম সময় হয় না, অ্যান্ড স্পেশালি শীতকালে, বিকজ দিনটা ছোট, যে একটা বেশ
লম্বা ভাবে একটুখানি চা এনজয় করলাম বা বিছানা থেকে উঠলাম, একটু আরাম করে উঠলাম। যদিও বা আমাদের সকালে যে ঘুম থেকে উঠেই সবাইকে টিফিন তৈরি করে যে অফিসে বেরোতে হবে বা আমাকে একটা কাজে ছুটতে হবে, ইটস নট লাইক দ্যাট। তাও দেখি যে আজকাল কর্পোরেট পিপল যারা চাকরি করে অনেক সময় ওয়ার্ক ফ্রম হোম পায়, তো ওয়ার্ক ফ্রম হোমেও যতটাই হয়তো 24 আওয়ার্সই কাজে থাকতে হয়, সেখান থেকেও দে ক্যান স্টিল আ ফিউ মোমেন্টস টু স্পেন্ড টাইম উইথ ফ্যামিলি, টু বি অ্যারাউন্ড, মানে টু ডু সাম হাউস ওয়ার্ক, এগুলো করতে পারে। তো আই থিঙ্ক ইটস অল অ্যাবাউট চয়েসেস। এই যে সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই যে আমি ভাবি যে আমি এক্সারসাইজটা আমার ফার্স্ট থিং অন মাই মাইন্ড, যেটা আমাকে কমপ্লিট করলে আমার সারাটা দিন খুব ভালো কাটবে। আই থিঙ্ক ইটস অল অ্যাবাউট চয়েসেস। চয়েসটার মানে কি? চয়েসটার মানে হচ্ছে দ্য অ্যাবিলিটি টু মেক আ ডিসিশন when presented by 2 or more options. এটাই হলো চয়েস। এবার ব্যাপারটা হচ্ছে এই চয়েসটা আমরা সাবকনসিয়াসলি যে ডিসিশনটা আমরা মেক করি কি কারণে, এটাই এক্সপ্লোর করে সাইকোলজি, যে why are we making subconsciously choosing to make this decision, আর এই ডিসিশনটা চুজ করতে গিয়ে কি মোটিভেট করলো, and what were the needs behind making this decision. So এই নিড হচ্ছে 5টা নিডের উপর বেসড মেকিং আ ডিসিশন বা মেকিং আ চয়েস, আর সেগুলো হচ্ছে সার্ভাইভাল নিডস, লাভ অ্যান্ড বিলঙ্গিং নিডস, পাওয়ার, নিড ফর পাওয়ার, নিড ফর ফ্রিডম, আর নিড ফর ফান। সো এই 5টা নিডের ওপর কিন্তু বেসড আমাদের প্রত্যেকটা ডিসিশন মেকিং আর প্রত্যেকটা চয়েস। হয়তো বা কোনো একটা সাবকনসিয়াস রিজন আছে যেটার জন্য আমি আমার সকালের এক্সারসাইজ রেজিমটাকে এত সিরিয়াসলি নিই। ডেফিনেটলি ওপর একটা আছে যে হেলথ ভালো থাকবে, ফিটনেস থাকবে, ফিজিক্যাল হেলথ ভালো থাকলে মেন্টাল হেলথও অনেকটা ভালো থাকবে, অনেকটা ফ্রেশ থাকবে। চয়েস ইজ দ্য পিওরেস্ট এক্সপ্রেশন অফ ফ্রি উইল। মানে এটা যে কি একটা এম্পাওয়ারিং জিনিস, আমরা চুজ করতে পারি ফ্রম কি খাবো, টু কি পড়বো, টু কোথায় যাব, টু বিগার ডিসিশনস লাইক চাকরি করব না সেলফ এমপ্লয়েড হব, বিয়ে করব বা করব না, বাচ্চা করব কি করব না, নিজের বাড়ি করব না রেন্টে থাকবো, to bigger choices like choosing our own thoughts, our own actions and our own behaviors. Cognitive behavior psychology সর্বক্ষণ এটাই emphasize করে যে আমাদের thought, আমাদের belief, আমাদের experience যেটার উপর আমরা আমাদের action, behavior সব বেস করছি, that also we can choose from our memory bank, from the past, from our childhood times, from our past, from whatever is there in our mind, from our life. এগুলো সব কিন্তু আমরা চুজ করতে পারি, আর যদি আমরা ভালো চয়েসেস করি তাহলে obviously the outcome is much better, much more positive. এই হলো ব্যাপার। এখনো অনেক কাজ আছে, কিছু জেরক্স করতে যেতে হবে। একটা ইম্পর্টেন্ট অফিসে আমাকে জেরক্স, আমার কিছু ডকুমেন্ট জেরক্স করে
অ্যাটেস্ট করে পাঠাতে হবে। সো আই এম শাড়ি টাড়ি ছেড়ে আই উইল গেট অন উইথ দ্যাট। চলো লেটস গো। চেঞ্জ করে নিয়েছি, আর এই যে শাড়ি ভালো করে ভাঁজ টাজ করে নিয়েছি। আমার শাড়ির কাপড়টা হচ্ছে ওপরে, মানে সিঁড়িতে, যেহেতু ইটস আ গোদরেজের আলমারি, আর নিচে কোনো ঘরে ঠিক গোদরেজ আলমারি স্যুট করে না, সেই কারণে আমি এই সুন্দর করে সিঁড়িতে প্লেস করে দিয়েছি আলমারিটা। জাস্ট বিফোর ইউ গো টু দ্য ছাদ হচ্ছে আমার আলমারি। অল শাড়িজ, এত তাক তাক ভর্তি শাড়ি যে কে পরবে কবে। এগুলো হচ্ছে ব্লাউজের ব্যাগস। ডকুমেন্টস গুলো নিয়ে নিয়েছি, এগুলো জেরক্স করতে যাব। চলুন লেটস গো। আজকের লাঞ্চ হচ্ছে 1.5 খানা গরম গরম রুটি, 1.5 রুটিস, হাফটা কেটে রেখে এসছি। আলু করলা আর বেগুন একটু টস করা, পালং শাক, কড়াইশুঁটি, ফুলকপি, বড়ি, মূলো, শিম, বেগুন দিয়ে একটা ভেরি নাইস একটা সেমি স্টিমড একটা তরকারি, আর ভেটকি মাছ উইথ ফুলকপি and আলু। কালকেই আমি একজনকে ওয়েট ম্যানেজমেন্টের সেশন দিচ্ছিলাম, কয়েকটা পয়েন্ট বলছিলাম যেটা আমিও খুব ফলো করি। আসলে ছোট্ট প্লেটে খাওয়া, যত বড় প্লেট হবে তত একটা টেন্ডেন্সি থাকবে সেটাকে ভর্তি করে নেওয়ার, এন্ড হেন্স বেশি খাওয়া নেওয়া হবে। তারপরে রুটির টুকরোগুলো যত ছোট 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 করে কাটা যায়, প্রত্যেকটা গরজ ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া, তাহলে অনেক বেশি বাইটস, যত বেশি বাইটস তত বেশি স্যাটিসফ্যাকশন, মনে হবে যে বেশ পেটটা ভরলো, স্যাটিসফাইড হলাম। অ্যান্ড অলসো কখনো কখনো অনেক বেশি ছোট ছোট বাইটস হলে একটু মানুষ হাঁপিয়েও যায়, তাই তখন মনে করে ইনাফ ইজ ইনাফ। বাট যদি বড় বাইট একটা রুটির এরকম করে 4টে ভাগ করে 4 গরসে শেষ হয়ে যায়, তাহলে তো দেয়ার ইজ নো মেন্টাল স্যাটিসফ্যাকশন, যেটা অ্যাকচুয়ালি দ্য আই অর দ্য সোল যেটা চায়। তারপরে বলছিলাম যে ইট উইথ আ ফর্ক, অলওয়েজ ইট উইথ আ ফর্ক। হাত দিয়ে আমাদের গরসগুলো অনেক বড় হয়। তারপর বলছিলাম যে স্টিক টু ইটিং অন দ্য ডাইনিং টেবল। অনেক সময় আমরা খাবারটা সব জায়গায় আমরা অ্যাসোসিয়েট করি, ঘরের সব কোনায়, বারান্দায়ও খাচ্ছি, বেডরুমেও খাচ্ছি, তারপর কোনো একটা ছাদেও খাচ্ছি, তারপর কোনো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে ওখানেও খাচ্ছি। সো জাস্ট স্টিক টু ইউর ডাইনিং টেবল, তাহলে ইউ অ্যাসোসিয়েট ফুড উইথ দ্য ডাইনিং টেবল। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, মেনটেন আ ফুড জার্নাল। একটা ফুড জার্নাল মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ মুখের মধ্যে কি ঢোকালাম, একটা বাড়িতে 4টে মেম্বার, 4 জন আলাদা আলাদা টাইমে খেতে বসে, যখনই কেউ খাচ্ছে তার থেকে যদি তার প্লেট থেকে তুলে আমি মুখের মধ্যে কিছু নিয়ে নিই, তাহলেও কিন্তু ইট কাউন্টস এজ ক্যালোরি।
তো সব সময় যাই আমি মুখের মধ্যে ঢোকাবো সেটা একটা প্যাকেট থেকে চিপসটা প্যাক করে রাখতে গিয়ে একটা চিপস পড়ে গেল, সেটা খেলাম, বা কারুর পাত থেকে তুলে একটা শশা খেয়ে নিলাম, অন্য কারুর পাত থেকে তুলে বা রান্না হচ্ছে সেখান থেকে তুলে একটা চিকেন খেয়ে নিলাম, বা কোথাও থেকে একটা টেস্ট করার জন্য আলু খেয়ে নিলাম, এইগুলো কিন্তু দে কাউন্ট অ্যাজ ক্যালোরিজ। তো একটা ফুড জার্নাল মেনটেন করা, যে আমার মুখের মধ্যে আমি কি কি ঢোকাচ্ছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা যদি মেনটেন করা যায় তাহলে চোখে দেখা যাবে যে আমি অ্যাকচুয়ালি সারাদিনে কত কি খেলাম, বাট আমি ভাবছি হয়তো আমি কিছু খাইনি। সো বি মাইন্ডফুল অফ দ্যাট, খুব হেল্প করবে এটা, এই পয়েন্টগুলো যদি ইভেন ইউ আর ট্রাইং টু গো অন দ্য ওয়েট লস জার্নি, এই পয়েন্টগুলো যদি মনে রাখেন। আর কি খাওয়া দাওয়া, কি ডায়েট আর কি এক্সারসাইজ, সেটা তো একটা আলাদা চ্যাপ্টার অল টুগেদার, বাট অ্যাটলিস্ট খাওয়াটা খাওয়ার সময় কি প্রিন্সিপালস মনে রাখতে হবে, এইগুলো মনে রাখলে অনেকটা হেল্প হয়। সো লেট মি এনজয় মাই পালং শাকের নাইস তরকারি শীতকালের, and then I'll talk to you. জেরক্স যে করে এলাম, এই পাড়ার দোকানটায় জেরক্স আছে, সেখানে অ্যাকচুয়ালি যে জেরক্স দোকানটা চালায় সেই ভদ্রলোকের বড় মেয়ে, 2 মেয়ে, বড় মেয়ে এখন ফ্লোরিডায় আছে, সেই বড় মেয়ে আর আহান একসাথে পাড়ায় এই সিএল ব্লকে একটা লাভডেল স্কুল ছিল, সেই স্কুলে যেত। ভদ্রলোক আমাকে খুব ভালো করে চেনে, আমি মাঝে মাঝেই যখন আমার কোনো এরকম জেরক্সিং এর কাজ টাজ থাকে আমি যাই ওনাকে, তো উনি আমাকে আমার মানে আহানের কথা জিজ্ঞেস করে আর আমি ওনার মেয়ের কথা জিজ্ঞেস করি। এখন এত দুজনে এত বড় হয়ে গেছে, আই এম শিওর আহান ওনার মেয়ে ইপসিতা তাকে দেখে চিনবে না, আর ইপসিতাও আহানকে দেখলে বোধহয় চিনবে না। আর আরেকটা জিনিস হচ্ছে যে তখন যখন আমরা মানে এই দুটো বাচ্চাকে বোধহয় হাত ধরে ধরে নিয়ে যেতাম, তখন আমরা যখন মায়েরা ওখানে বাইরে দাঁড়িয়ে থাকতাম, ওয়েট করতাম যে বাচ্চারা আসবে, তখন মায়েরা মায়েদের নাম জানতাম, বাচ্চাদের নাম কিন্তু অতটা জানতাম না। তো আমি জিজ্ঞেস করলাম ওনার ওয়াইফ কেমন আছে, তার নাম সুতপা। সো সেটা একটা কানেকশন। তারপর আরেকটা কানেকশন উনি বললেন যে ওনার একটা ছোট মেয়ে আছে, যেটা আমি হয়তো বলেছিলেন আগে, আমার অত খেয়াল ছিল না, সে এখন কলেজে পড়ে। তো উনি বলছিলেন ছোট মেয়ে আপনার খুব ফ্যান। তো আমি জিজ্ঞেস করলাম কি করে, তো উনি বললেন যে আপনি বোধহয় আগে কুইন অফ দ্য মিশন স্কুলে যেতেন, সেখান থেকে আপনার কাছে অনেকগুলো সেকশন করেছে, তারপর গ্রুপে আপনি যখন ওদের ক্লাসে গিয়ে ক্লাস করাতেন তখনও খুব এনজয় করতো ওগুলো, তো বাড়িতে এসে এসে আমাকে বলতো। তো বেশ শুনে ভালো লাগলো, কারণ কুইন অফ দ্য মিশন এই QMS সল্ট লেকটায় আমি কোভিডের আগে যেতাম, কোভিডের পর থেকে আমি ওনাদের অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি। ওনারা বললেন যে ওনাদের ইনহাউস কি কেউ একজন আছে সাইকোলজিস্ট, বাট ভদ্রলোক বললেন না না কেউই নেই, ও এমনি বলার জন্য বলছে, এখন আর সেরকম কোনো সাইকোলজিস্টই নেই বোধহয় স্কুলে। ও স্কুলসরা অ্যাকচুয়ালি অতটা বোধহয় ইম্পর্টেন্স কিছু কিছু স্কুলস দেয় না। আমি জোর করে ঢুকে গেছিলাম বলে হয়তো ওনারা তখন এরকম একটা সার্ভিস চালু করেছিল, বাট তারপর আর মানে এগুলো মেন্টাল হেলথকে অতটা ইম্পর্টেন্স তো সব স্কুল দেয় না, যদিও বা আমি অনেকগুলো স্কুল, ডন বস্কো পার্ক সার্কাস, সেন্ট জোসেফস বউবাজার, তারপর লেডি কুইন অফ দ্য মিশন, তার আগে কেন্দ্রীয় বিদ্যালয়গুলো, অনেকগুলো কেন্দ্রীয় বিদ্যালয়ে গিয়ে গিয়ে এরকম স্পেশালি লাবণী আর সল্ট লেকে যেটা নিকো পার্কের কাছে আছে, এইসব কেন্দ্রীয় বিদ্যালয়তে গিয়ে ওদের অ্যাজ স্কুল কাউন্সিলর সাইকোলজিস্ট আমি অনেক কাজ করেছি। এই হলো ব্যাপার। আহানকেই বলছি যে আহান যদি দেখতো, হয়তো আহান তো চিনতেও পারবে না আর জানেও না, কনটেক্সটটাও বোঝে না। যদি আমার ব্লগ দেখেও শোনে কিন্তু বুঝবে না যে কার কথা বলছি।
So it's rather a very funny situation.